হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। কলা আর ডালের বড়া দিয়ে একটা নতুন রেসিপি আজ তৈরি করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি ছোলার ডাল 50 গ্রাম আর মটরের ডাল 50 গ্রাম একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে ডাল ভিজে গেছে। এবার ডাল আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। ডাল আমি মিহি করে বেটে নিইনি, একটু খিচি রেখে ডালটা বেটে নিয়েছি। এইভাবে ডালটা বাটলে ডালের বড়াগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে আমি আলু আর কলা লম্বা করে বানিয়ে নিয়েছি। আলু আর কলা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে এগুলো আমি সামান্য ভাপিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। কলা সামান্য নরম হলেই সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু কলা ভেঙে যাবে। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি জল ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি ডালটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, অল্প হলুদ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ডাল ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল যত ভালোভাবে ফেটানো হবে ডালটা কিন্তু তত সুন্দর ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, ডালটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলও ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডাল বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এগুলো উল্টে দিচ্ছি। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। বড়া ভাজার পর আমার যে এক্সট্রা তেল রয়ে গেছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কলা আর আলু। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার কলাটা আমি খুব ভালোভাবে কষে নেব। যত ভালো তরকারি কষা হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন কলাটা কত সুন্দরভাবে আমি কষে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে ভালো করে কষে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জল আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এর মধ্যে আমি ডালের বড়া দেব, আর ডালের বড়া দিলে জলটা অনেকটা কমে আসবে। এবার এটা আমি ঢেকে দিলাম। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রসটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো।
1 মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর আমি আবার এটা ঢেকে দিচ্ছি। এটা আমি আবার 2 মিনিট মতো রেখে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। 1-2টো ডালের বড়া আমি গলিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু ঘন হয়ে আসে। আর এইভাবে গলিয়ে দিলে তরকারির রসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন ডালের বড়ার মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে, অথচ ডালের বড়াগুলো আবার গলেও যায়নি। ডালের বড়া দেওয়ার পর অনেকক্ষণ ধরে ফোটালে ডালের বড়া কিন্তু গলে যাবে। এবার নামানোর আগে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ডালের বড়া দিয়ে কলার তরকারি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।